পায়েস তো আমরা সকলেই বানিয়ে থাকি, তবে চাল বা সিমুইয়ের যে পায়েস আমরা বানাই তার রেশিওটা দুধ, চাল বা সিমুই আর চিনির কতটা ঠিক হবে আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি বানাবো সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তাতে আমি এখানে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। এই ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশগুলোকে সুন্দর করে একটু লালচে রং ধরে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। কাজু আর কিশমিশগুলো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সিমুই। আমি এখানে হাফ কাপ পরিমাণ সিমুইয়ের ব্যবহার করেছি। এই সিমুইগুলো আমি কিন্তু কাঁচা সিমুইয়ের ব্যবহার করেছি, আমি এখানে ভাজা সিমুই নিইনি। সিমুইগুলোকে একটু লাল লাল করে ঘিয়ের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। সিমুই যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সিমুইগুলো দুধের মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার দেয় আর সুন্দর থাকে। যদি ভালো করে সিমুই না ভাজা হয় তাহলে কিন্তু সিমুই গলে যায় আর একটার সাথে একটা লেগে যায়। সমস্ত সিমুইগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ দুধ। এখানে হাফ কাপ সিমুইয়ের জন্য আমি 3 কাপ দুধের ব্যবহার করেছি। দুধটাকে প্রথমে আমি 5-7 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। দুধটা বেশ ভালো করে একদম টকবক করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই রকম একটা গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরও 7-8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি এখানে অ্যাড করে দিয়েছি 2টো ছোটো এলাচ ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সিমুইগুলো। সিমুইগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি 8 থেকে 10 মিনিট ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট খুব ভালো মতো ফুটে গেলে দেখবেন দুধটাও অনেকটা গাঢ় হয়ে গেছে আর সিমুইটাও 80 to 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ চিনি। আমার এখানে চিনির ব্যবহারটা একটু কম করেছি, আপনারা চাইলে চিনিটা আর একটু বেশিও দিতে পারেন। যেই স্টেজে দুধটা একটু ঘন হয়ে আসছে সেই সময় কিন্তু আমি চিনিটা দিয়েছি, কারণ চিনিটা দিলে চিনিটা মেল্ট হয়ে গিয়ে আরও কিন্তু কিছুটা তরল হয়ে যাবে বা লিকুইডি হয়ে যাবে। খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিয়ে এবার আমি এখানে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এই সিমাই গরম গরম আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আর ওপরে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেট করে দিয়েছি। অনেক সময় পুজোর দিনে আমরা ঠাকুরকে চালের পায়েস দিতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু এই রকমভাবে সিমুইয়ের পায়েস আমরা ভগবানকে অর্পণ করতে পারি। এই রেশিওতে যদি পায়েস বানানো যায় তাহলে কিন্তু পায়েস একদম পারফেক্ট হবে। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার সিমুইয়ের পায়েসের রেসিপি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।